আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা অনেকেই শুধু থাম্বনেইল দেখে এসেছো, কিন্তু ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ ভাইয়া একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে আছে। দেখো ভাইয়া, আমার কাছে অনেক বড় ম্যাটেরিয়ালস নাই, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড নাই। তবে কি, তোমরা যদি শিখতে পারো এখান থেকে, জাস্ট 5টা মিনিট দেখো। 5টা মিনিট ভিডিও দেখার পর যদি মনে হয় যে না ভাইয়া আসলে জিনিসটা অনেক বেশি ভালোভাবে শেখাতে পারছে না, তাহলে তোমরা টোটালি আর ভিডিও দেখো না ভাইয়া। জাস্ট 5 মিনিট, 20 মিনিট বা 25 মিনিট দেখার দরকার নেই। আমি দেখো তোমাদের জন্য মাত্র 5 থেকে 6টা টাইপ, এই জিনিসগুলো আমি সুন্দরভাবে প্লেলিস্ট আকারে দিব। যাদের শুধু প্রচুরক দরকার, শুধু মধ্যক দরকার, জিনিসটা আমি ভাগ ভাগ করে দিব। তো তোমরা অবশ্যই 5টা মিনিট দেখো। তারপরে যদি ভালো না লাগে, দরকার নেই টোটাল ভিডিও দেখার, তোমরা আরও হাই কোয়ালিটি কন্টেন্ট দেখতে পাবা। ইউটিউবে আছে এরকম। আমার কাছে ভাইয়া এর থেকে বেশি অ্যাফোর্ড করার মতন সামর্থ্য নেই, তাই আমি খাতা কলম নিয়ে বসেছি। শুধুমাত্র শেখানোর ইচ্ছা আছে যে এইবার দেখলাম এসএসসিতে 50%-এর মতন নাকি ফেল করছে। এটা কেন ভাই? পরিসংখ্যানে 20-এ 20 পাওয়া তো একদম ইজি। মাত্র 20টা মিনিট দেখো তোমরা আমার ভিডিও, 20 মিনিটের পরেই তোমরা বলবে যে ভাইয়া 20-এ 20 পাওয়া কোনো বিষয়ই না। আমি গ্যারান্টি দিচ্ছি, একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো তো আমরা উপাস্য করি না, তাই না? আল্লাহ ব্যতীত। তো আল্লাহ যদি না চায়, তাহলে তোমাদের 20-এ 20 কেউ ঠেকাতে পারবে না। তো আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমি সরাসরি ক্লাসে ঢুকছি। দেখো, প্রথমে টাইপ 1-এ আছে হচ্ছে র্যান্ডামলি আমাদের 32 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রথমে আমাদের বলেছে পরিসর নির্ণয় করতে। তো আমরা পরিসর বলতে কি বুঝি, এটা কি আমরা জানি? আমরা খুবই শর্টকাটে দেখব। প্রথমেই যখন আমাদের এই র্যান্ডামলি দেওয়া থাকবে না, আমি প্রত্যেকটা টাইপের মধ্যে কভার হয়ে যাবে। তোমাদের যদি এরকম র্যান্ডামলি দেওয়া থাকে, র্যান্ডামলি থেকে তোমরা এইখানে আসবা, ঘরে আসবা। ঘরে আসার পরে প্রত্যেকটা টাইপ দেখো আমাদের কিন্তু ঘর দিয়ে করে ফেলতে পারবো আমরা। মধ্যক, প্রচুরক, গড়, প্রত্যেকটা জিনিস খুবই কম্প্যাক্টভাবে আমি সাজায় রাখছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করো, আর যদি ভালো না লাগে প্রথম 5 মিনিট দেখে চলে যাবা। এইখানে আমাদের অনেক প্যাচ লাগে, তাই আমি এইটা দিয়ে শুরু করছি যে পরীক্ষার হলে আমাদের মাথা ঘুরায় যায়, আমরা মিলাতে পারি না। কিন্তু কেন সেটা হবে? দেখো, আমরা প্রথমে করব কি, সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্নটা খুঁজে বের করব। এখানে সর্বনিম্ন কত? তোমরা একটু খুঁজে বলো তো সর্বনিম্ন কত হতে পারে? আমার চোখে দেখা সর্বনিম্ন মান হচ্ছে 36। এর থেকে নিচে আর কোনো মান কিন্তু পাবা না। এবং হাইয়েস্ট কত? সর্বোচ্চ 91-এর পরে কি আর আছে একটাও মান? 91। তাহলে পরিসরের সূত্র কি? পরিসর সমান সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1। এটাই হচ্ছে পরিসর। তো 91 মাইনাস 36 প্লাস 1 কত হবে পরিসর? 56। এখন আমাদের বলবে শ্রেণীব্যাপ্তি 7 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। এখন গণসংখ্যার সারণী কেমনে তৈরি করবো? আমাদের শ্রেণীব্যাপ্তি দিয়ে দিচ্ছে 7, পরিসর পাইছি আমরা 56। তো আমরা কি জানি আসলে যে শ্রেণী সংখ্যাটা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে আমরা এখানে কয়টা দাগ টানবো, এটাই হচ্ছে সিম্পলি শ্রেণী সংখ্যা। তো আমাদের শ্রেণীব্যাপ্তি বলে দিছে 7। তো শ্রেণী সংখ্যা বের করে ফেলি আমরা, কয়টা দাগ টানতে হবে? শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই 7, কারণ শ্রেণীব্যাপ্তি বলে দিচ্ছে 7। তো 56/7 কত হয়? 8। আমাদের 8টা ঘর টানতে হবে। 1 2 3 4 5 6 7 8। এইবার মূল কাহিনী হচ্ছে এখানে, প্রথমে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি লিখে নিলাম। শ্রেণীব্যাপ্তি, এখানে টালি, আমরা অনেকেই টালি পড়েছি। আর এখানে হচ্ছে গণসংখ্যা। তো আমাদের সর্বনিম্ন ছিল কত? 36। শ্রেণীব্যাপ্তি ধরতে বলছে কত? 7। তাহলে 36, আমাদের 36টাকে কাউন্টে আনতে হবে। 36, 37, 38, 39, 40, 41। 36 থেকে 7 বলছে না, তো আমরা এখানে 41, 42, 42। এবার 43 থেকে আবার কাউন্ট করবা, 49। 50 থেকে কাউন্ট করবা, 56। 57 থেকে করবা 63। 64 থেকে করবা 70। 71 থেকে 77। 78 থেকে 84। তোমাদের কাজ হবে প্রথমেই সবগুলো লিখে ফেলা। তো তারপরে লাস্টেটা কত? 85 থেকে 91। আমাদের হাইয়েস্ট 91, একদম এক্স্যাক্টলি মিলে গেছে না? এখন একটা কেস বলে দিই, আমাদের এখানে পরিসর সবসময় 8 আসবে না। সাপোজ এখানে 8.9 আসলো, তখন আমরা 9 ধরবো। এইখানে
8 আসছে বলে তো আমরা জাস্ট 8টা টানলাম, যদি আমাদের 4.1 আসে আমরা 5 ধরবো, 5টা ঘর টানতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, পয়েন্ট আসলে আমরা এক ঘর বেশি নিয়ে দাগ টানবো, ঠিক আছে। এইবার দেখো আমি যেটা বলেছি আমাদের কেন ভুল হবে, আমাদের পরীক্ষার হলে কেন ঘোলায় যাবে, যদি আমরা এই একটা ট্রিক্স ফলো করি। সিম্পল ট্রিক্সটা কি, প্রথমে আসি কি 72, কেটে দাও 72, এইখানে কোথায় আছে খোঁজো, 71 থেকে এর মধ্যে আছে না 72, তাহলে একটাকে দাগ দিয়ে দাও। তারপর একটা আছে কত 48, 48 কোথায় আছে দেখো, এইখানে 48, একটা দাগ। তারপরে আছে 37, 37 আছে এখানে। তারপরে আছে 56, 56 আছে এখানে। তারপর আছে 67, 67 আছে এখানে। ভাই এইভাবে যদি তোমরা জিনিসটা একেবারে দাগ দিয়ে একটা একটা ধরে 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 এখানেও দাগ দাও, এখানে দাগ দাও, এখানে দাগ দাও, এখানে দাগ দাও, তাহলে কি আর কোনো একটাও মিস যাওয়ার সম্ভাবনা থাকে? টোটালি কিন্তু 0 সম্ভাবনা চলে আসে, যার ফলে আমাদের এখানে একটাও মিস যাবে না এবং আমাদের গণসংখ্যা এক্স্যাক্টলি বসে যাবে। ভিডিওটি লেন্দি না হয় তাই আমি এই জিনিসটা একা একা করছি, তোমরাও নিজেরা চেষ্টা করো। তো দেখো ভাইয়া, আমরা জিনিসটা যদি এইভাবে প্রত্যেকটা দাগ দিয়ে করেই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা একবারে সিম্পলি মিলে যায়। আমি দাগ দিইনি কেন, কারণ আমার একবার দেখলেই হয়ে গেছে। তো তোমরা একবার দাগ দিয়ে করবে। যদি তোমাদের পরীক্ষার হলে একটু সমস্যা হয় যে স্যাররা বলে যে কোয়েশ্চেনে দাগানো যাবে না, ভাই পেন্সিল দিয়ে দাগাও। আবার স্যাররা দেখার আগে মুছে ফেলো। সম্পূর্ণ আমার মতন বড় দাগ দিতে হবে এমন না, ছোটো একটু দাগ দাও যেন তুমি বুঝতে পারো জিনিসটা, আর কেউ বুঝুক আর না বুঝুক, যেন তোমার মাথায় আসে যে তুমি এইটার জন্য একটা টালি ইউজ করছো, আর তোমার টালি ইউজ করার দরকার নেই। তো এটা ছিল টাইপ 1। দেখো ভাই, আমরা টাইপ 1 পূর্বেই দেখে ফেলেছি। তো আমাদের টার্গেট কি, পরিসংখ্যানে 20-এ 20 সিকিউর করা, তাই না? তো 20-এ 20 যদি পাই, আমাদের পাস করতে লাগে 23, আর কিসে আটকাচ্ছে আমাদের? তো আমরা টাইপ 1 দেখে ফেলেছি, আমরা এর পরবর্তীতে টাইপ 3 দেখব। তো আমরা এখন দেখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে আমরা গড় ডিটারমাইন করতে পারি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ডিটারমাইন করার জন্য আমাদের এই যে একটা মান দেওয়া আছে, তাই না? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। তো এটা মাস্ট আসবেই, 100% শিওর আসবে। তো তোমাদের প্রথম কাজ হবে 5টা ঘর টেনে ফেলা গড়ের জন্য। জিনিসটা খুবই কম্প্যাক্ট করে বুঝাবো, তোমরা 5টা ঘর জাস্ট টেনে ফেলবা গড়ের জন্য। তারপরে 5টা ঘরের পরে কি হবে, এখানে হবে শ্রেণীব্যাপ্তি, এখানে মধ্যমান, এইখানে গণসংখ্যা। তোমরা শ্রেণীব্যাপ্তির পরবর্তীতে গণসংখ্যা দিবা না, এখানে মধ্যমান দিবা, এখানে দিবা গণসংখ্যা, এইখানে দিবা ধাপ বিচ্যুতি, আর এইখানে দিবা এই যে এই ধাপ বিচ্যুতিটাকে আমরা U1 ধরবো, গণসংখ্যা আমরা F1 ধরবো, আর এখানে দেবো F1 U1 এর গুণফল, মানে এই দুইটা গুণ করে আমরা এইখানে বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা চলো ধাপে ধাপে চেষ্টা করি। প্রথমে আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ঠিক আছে, এইবার মধ্যমান 41 এবং 50, এর মধ্যমান কেমনে বের করে? প্রথমে 41 যোগ 50 ভাগ 2, এটা হচ্ছে মধ্যমান নির্ণয়ের সূত্র। তো মধ্যমান এখানে হবে হচ্ছে 45.5, তাহলে এখানে 10 করে যোগ করে দিতে পারি আমরা, 5, 75.5, 85.5, 95.5। গণসংখ্যা কত আছে সিম্পলি বসায় দাও, 6, 10, 18, 8, 5, 3। এইবার আমাদের মূল কেস ধাপ বিচ্যুতি এবং U1, এই দুইটা আমরা কেমনে বের করতে পারি? ধাপ বিচ্যুতি বের করার পূর্বে আমি তোমাদের একটা জিনিস জানায় রাখি, এখানে আছে কত, এই পাশে 3টা, উপরে 3টা, তাই না? আমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কেস হবে এ কোনটা, এটা বের করতে হবে। এ হবে মধ্যমানের মধ্যে একটা যে কোনো একটা সংখ্যা। এইটা আমাদের বইতে লেখা আছে, দেখবা। তোমাদের সুবিধা মতো যে কোনো একটা মান নিতে, তবে আমরা কিন্তু সেটা করতে পারবো না। আমাদের করতে হবে কি, একদম মাঝখানে যে মানটা আছে। তবে জোরের ক্ষেত্রে কি আমরা মাঝখানটা ডিটারমাইন করতে পারবো না। তাহলে আমাদের দেখো এখানে আছে কি, এই দুইটা মান আছে না, এই দুইটা মানের মধ্যে আমাদের সবচেয়ে বড় মানটা সবসময় গ্রহণযোগ্য হিসেবে হবে। তো বড় কোনটা আছে, 18, গণসংখ্যা সবচেয়ে বেশি কার, 18। তো এইটাই হবে এ, এই 65.5, এইটা হচ্ছে এ এর মান। তো এইটা যদি এ হয়, তাহলে এই ধাপ বিচ্যুতি এখানে 0 বসাই দিতে পারি, এখানেও 0 বসাই দিতে পারি, কারণ এইটা আর এটা গুণ করলে আলটিমেটলি 0ই হবে। সব থেকে ইম্পর্টেন্ট কি, এ কোনটা হবে,
এ যত হবে ধাপ বিচ্যুতি তত হবে। এখন উপরে যত যাব -1 -2, নিচে যত আসব +1 +2 +3, আরও থাকলে আরও একটা দিতাম। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, দেখো আমাদের যদি বেজোড় হতো তাহলে মাঝখানে যেটা আসতো আমরা সেটাকেই এ হিসাবে কাউন্ট করতাম। এখানে যেহেতু জোড় আছে, এখানে 3টা উপরে 3টা, তো মাঝখানের মধ্য থেকে আমাদের সবচেয়ে বড়টার মানকে এ হিসাবে কাউন্ট করতে হবে। তো এইটাকে এ যদি নেই তাহলে ধাপ বিচ্যুতি 0 হয়ে যাবে, এটাও 0 হবে। এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা তোমরা লিখে নিতে পারো, আমি এত ডিটেলসে যাচ্ছি না এখন। x1 - a/h, এই সূত্রটা ফেলালে এখানে 0 আসতেছে। উপরে যত যাব মাইনাস, নিচে যত আসবো প্লাস। এখন গুণ করে দাও, 6 দুগুণি -12 -10 8 10 3 তিরিকে 9। এখন এই সবগুলোর সামেশন মানে এখানে একটা যোগফল দিতে হবে, FI/UI। কত হবে এইগুলো সব যোগফল বের করে দেখো, এখানে আসতেছে 5। এইবার এই সবগুলো মান নিয়ে আমাদের জাস্ট সূত্রে ফেললেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের বের করতে বলছি কি, গড়। লেখো গড় এক্স বার, গড়কে আমরা এক্স বার হিসাবে ডিনোট করতে পারি a প্লাস সামেশন FI/UI বাই n গুণ h। এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের এইখান থেকে এখানে কতটুকু গ্যাপ আছে, 10 না? 91 থেকে 100 পর্যন্ত পার্থক্য কত? 10। তো দেখো আমাদের কিন্তু সবগুলো মান দেওয়া আছে, গণসংখ্যা n দেওয়া আছে 50, FI/UI পেলাম আমরা, h পেলাম, a পেলাম, মানগুলো বসায় দাও। এর মান পাইছি কত? মধ্যমান। এটা আবারও বলছি, এটা কিন্তু মধ্যমান। 65.5 প্লাস 5/50 গুণ 10। কাটাকাটি করে কত থাকে এখানে? 5 5 5 করলে 1, 0 হয়ে যাবে না কিন্তু, অবশ্যই 1 থাকবে। তো এখানে হবে 65.5 প্লাস 1 66.5। এইটাই হচ্ছে আমাদের গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আশা করি গড়টা ক্লিয়ার হয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব মধ্যক টাইপ 3। আমরা এর আগে টাইপ 1 এবং টাইপ 2তে কি দেখছি? গড় দেখছি। তারপরে আমরা কিভাবে র্যান্ডমলি থেকে জিনিসটাকে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে পারি সেটা দেখেছি। তো এখন আমরা দেখছি মধ্যক। এর পরবর্তীতে আমাদের প্রচুরক আছে, তারপরে অজীব রেখা আছে, মানে মাত্র 6টা টাইপে আমরা পরিসংখ্যানে 20-এ 20 একদম সিকিউর করব। আর ম্যাথ নিয়ে আর কারো কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। তো আমরা এবার দেখছি টাইপ 3 মধ্যক। তো দেখো যাদের ধরো মধ্যকের সমস্যা, প্রচুরকের সমস্যা, তাদের জন্য আমি ভিডিওগুলো আলাদা আলাদাভাবেও আপলোড করব, একত্রে আপলোড করব। সব জিনিসগুলো আমার চ্যানেলে কম্প্যাক্ট আকারে প্লেলিস্ট আকারে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করো। আমি এত সাবস্ক্রাইব শেয়ার এইসব বলে আমি তোমাদের সময় 1 সেকেন্ডও নষ্ট করতে চাই না। তো আমরা মধ্যকের ক্ষেত্রে কি করব? সিম্পলি 3টা ঘর থাকবে মধ্যকের ক্ষেত্রে। মাথায় রেখো, কয়টা ঘর? জাস্ট 3টা ঘর। তো মধ্যকের এই 3টা ঘরে কি কি বসবে? প্রথমে হবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এইখানে গণসংখ্যা, এইখানে ক্রমযোজিত গণসংখ্যা। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় জিনিসটা আমরা দেখব। আমি এর আগে বলি নাই, যদিও তোমাদের মধ্যে অনেকে পারো জিনিসটা। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা 4 8 10 20 12 6। এইবার ক্রমযোজিত গণসংখ্যা কী হবে? প্রথমটা যেভাবে আছে সেভাবে বসে যাবে 4, পরেরটা হবে এই 8 আর 4 যোগ করলে কত হয়? 12, তারপরেরটা এই 12 আর 10 যোগ করলে কত হয়? 22। এবার 22 আর 20 এখানে হবে হচ্ছে 22 যোগ 20 42। এইখানে হবে হচ্ছে 42 যোগ 12 করলে কত হচ্ছে? 54 60। দেখো আমাদের দেওয়া ছিল কয়জন? 60 জনের, আমরা পেয়েছি কত? 60। মিলছে? এইবার আমাদের মূল কথা হচ্ছে আমাদের যেহেতু মধ্যক বের করতে হবে, n সমান দেওয়া আছে 60, তাহলে n/2 সমান কত হবে? 60/2 30। এখন দেখো আমরা এই 30, 4-এর মধ্যে কি আমরা 30 খুঁজে পাবো? পাবো না। 12-র মধ্যে 30 পাওয়া যাবে না, 22-এর মধ্যেও 30 পাওয়া যাবে না। সর্বপ্রথম 30 পাওয়া যাবে কিসের মধ্যে? 42-এর মধ্যে না? তো আমাদের এইটাই হবে মধ্যক শ্রেণী। এইটাকে কি বলবো? তাহলে
মধ্যক শ্রেণী হবে 60 থেকে 64, এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। ঠিক আছে, এখন আমাদের মধ্যকের সূত্রে চলে আসি আমরা। মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm। জিনিসটা আমি খুব সহজভাবে বুঝাচ্ছি, কোনটা এফসি কোনটা এফএম। দেখো এল মধ্যক শ্রেণী কত পাইছি, 60 থেকে 64, এর নিম্নমান কত, 60 না, এটাই হবে এল। এল ইকুয়াল 60, কেন, মধ্যক শ্রেণীর নিম্নমানটা এল। n/2 30 অলরেডি পাইছি। এবার এফসির মান কত, আমাদের মধ্যক শ্রেণী কত, 60 থেকে 64 না, এইটার আগেরটা, এইটা হবে হচ্ছে এফসি সমান 22, এটা হবে মধ্যক শ্রেণীর আগের ক্রমযোজিত গণসংখ্যা 22। আর তাহলে এফএমটা কত হবে, আমি এইচ সম্পর্কে আগেই বলেছি, এফএমটা হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 20। এফএমটা কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এইচটা কি, এই যে ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্বেরটা। ঠিক আছে, এখন দেখো মানগুলো আমরা জাস্ট বসাই দেই। 60 প্লাস 30 বিয়োগ এফসির মান পাইছি 22, এইচের মান কত আছে দেখো, 45, 46, 47, 48, 49, 5, এফএম এর মান 20। জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে দেখো 60 প্লাস 40/20 ইকুয়াল 62। এটাই হচ্ছে আমাদের মধ্য। তো আমি জিনিসটা আর একবার খুব সংক্ষেপে বলি, এখানে এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ h/fm, এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখানে এল কি, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সংখ্যা 60, n/2 কত আমাদের জানা আছে, এফসি কি আমরা মধ্যক শ্রেণী পাইছি, এটার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, এফএমটা কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ এর মান আমাদের জানা আছে। এখন আমরা মধ্যক শ্রেণীটা কিভাবে পেয়েছিলাম বলো, n/2 ছিল 30, এখন 30 কিসের মধ্যে আছে, 42-এর মধ্যে আছে না, তো এইটাই হবে মধ্যক শ্রেণী। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। দেখো ভাইয়া, আমরা এখন দেখব টাইপ 4 প্রচুরক। এইরকম যখন আমাদের একটা বক্স দেওয়া থাকবে, এখান থেকে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে পারি, এখন আমরা সেটাই দেখব। তো প্রচুরক বলতে আমরা কি বুঝি, একটা সংখ্যা সর্বাধিকবার যদি থাকে সেটাই হয় প্রচুরক। তো এইভাবে যদি টাইপ 4 পর্যন্ত তোমরা দেখে আসতে পারো কেউ, তাহলে আমি এটা কনফার্ম করতে পারি আল্লাহর রহমতে তোমাদের 16+ মার্ক কনফার্ম হয়ে গেছে। যদি তোমরা এই টাইপ 3 পর্যন্ত দেখে আসো, তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। লাস্টে আমার যে দুইটা টাইপ আছে, এখান থেকে 8 মার্ক কমন পাবা, অজীব রেখা এবং বহুভুজ, এই দুইটা থেকে 8 মার্ক। এই দুইটা আমি খুব সহজে এবং খুব কম্প্যাক্টভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা এই দেখো, একটা ভিডিও 20 থেকে 25 মিনিটের মধ্যে যদি একটা ভিডিও দেখো, পরীক্ষার আগের রাতে দেখো অথবা পরীক্ষা দিতে যাওয়ার 20 মিনিট আগে দেখো, তারপরও জিনিসগুলো কিন্তু সব সাজানো তোমাদের একবারে মাথায় থাকবে। আমি একটা জিনিস বারবার রিপিট করছি, আমি নিজের পরিচয় দেই নেই, সাবস্ক্রাইব করতে বলি না, শেয়ার করতে বলি না, তারপরেও তোমাদের একটু টাইম সেভ করার জন্য। তো অবশ্যই তোমরা জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো প্রচুরক কিভাবে নির্ণয় করতে পারি আমরা, তোমাদের মনে আছে আমরা মধ্যক শ্রেণী কিভাবে বের করছিলাম, n/2 দিয়ে না। তো এখানে কোনো ঝামেলা নেই, এখানে জাস্ট দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়, এটা না, তো এইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। গণসংখ্যা সর্বাধিক হলে ওইটাই প্রচুরক শ্রেণী। এখানে প্রচুরক শ্রেণী কত, 60 থেকে 64, এইটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এইটা মনে রেখো। এবার আমরা সরাসরি প্রচুরকের সূত্রে চলে যাব। সূত্রও সহজ, এল প্লাস f1/f1 প্লাস f2 গুণ এইচ। এইখানে f1 কি f2 কি, জিনিসটা খুবই সহজভাবে মনে রাখার চেষ্টা করবে। এইটা যেহেতু আমাদের প্রচুরক শ্রেণী, তাই না, তো f1 হবে এই প্রচুরক শ্রেণী থেকে উপরেরটা বাদ দিব, মানে 20 বিয়োগ 10 সমান 10, এইটাই হচ্ছে f1 এর মান। তাহলে f2 এর মান কি, 20-এর থেকে 12 বাদ দিব, তাহলে f2 হবে 20 বিয়োগ 12, 8। f1 পেলাম, f2 পেলাম, এইচ এর মান আমাদের জানা আছে, এল এর মান আমরা পাইছি 60। তো সবগুলো মান যদি বসাই দিই, তাহলে প্রচুরক পাওয়া যাবে না, খুবই সহজে পাওয়া যাবে। দেখো তোমাদের জন্য আমি জিনিসটা আরেকবার রিপিট করছি। প্রথমে প্রচুরক শ্রেণী কিভাবে ডিটারমাইন করব, গণসংখ্যা সব থেকে বেশি যেখানে থাকবে
গণসংখ্যা সব থেকে বেশি আছে হচ্ছে 20, তাই না? তো এইটাই প্রচুরক শ্রেণী। এখন প্রচুরকের সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখানে F1টা কী হবে? আমরা যে 20 পাইছি 20-এর থেকে উপরেরটা বাদ দিব। F2 কী হবে? 20-এর থেকে নিচেরটা বাদ দিব, দিলে মান জেনারেলি মান বসাই দিব। 10/10 প্লাস 8 গুণ 5, মান বসালে দেখো অ্যান্সার আসে 62.78। এইটাই হচ্ছে আমাদের প্রচুরক। আশা করি প্রচুরকটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা চলে যাব আমাদের যে আঁকাআঁকির যে পার্টটা আছে, অজীব রেখা এবং বহুভুজ। এই দুইটা টাইপ করলে তোমাদের পরিসংখ্যানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 20-এ 20 থাকবে। তো তোমরা অবশ্যই দেখো। দেখো ভাইয়া, পরবর্তী টাইপে যাওয়ার পূর্বে একটা 2 মার্কের উত্তর বলে দেই। তো দেখো কতে অনেক সময় আসে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এইটা যেহেতু প্রচুরক শ্রেণী, এইটা প্রচুরক শ্রেণী, এর মধ্যমান কি হবে? 60 প্লাস 64/2, এটা প্রচুরক শ্রেণীর মধ্যমান। এবং আরেকটা আসে কি? মধ্যক শ্রেণীর মধ্যমান। তো আমরা এই পূর্বেই মধ্যক শ্রেণীটা করেছি না? তো এর মধ্যক শ্রেণী আসছে কত? 42। তো এটার মধ্যমানও কত হবে? 60 প্লাস 64/2, এটা কিন্তু মধ্যক শ্রেণীর মধ্যমান। এবং এটা যেটা দেখলাম এটা প্রচুরক শ্রেণীর মধ্যমান। আশা করি ক্লিয়ার হয়েছে মধ্যমানটা কিভাবে বের করতে হবে। দেখো ভাইয়া, আমরা এখন দেখছি টাইপ 6 অজীব রেখা। এইটা শিওর 100% বলা যায় অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ দুইটাই আসবে সকল বোর্ডে। এগুলো সকল বোর্ডের জন্য প্রযোজ্য, এটা দুইটাই আসবে। যদি দুইটাও না আসে তাহলে অজীব রেখাই দুইটা আসবে, অথবা এর পরবর্তী যে টপিকটা আছে বহুভুজ, এটাও দুইটাই আসবে। তো দেখো ভাইয়া, এই অজীব রেখার ক্ষেত্রে আমাদের 4টা ঘর টানতে হবে। তো 4টায় কী কী হবে? প্রথমটায় শ্রেণীব্যাপ্তি, যেভাবে ছিল সেভাবে বসবে। তারপরটা আসবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এখন অবিচ্ছিন্ন কেমনে বের করে এটা আমরা দেখব। ব্যাপ্তি, এখানে গণসংখ্যাই থাকবে, এইখানে আসবে ক্রমযোজিত। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করতে হয় তা আমি টাইপ 3-এ দেখাইছি, তোমরা সেটা একটু কাইন্ডলি দেখে আসো। আমি তারপরও এখন আবার রিপিট করব। তো এখানে আছে 45 থেকে 50, 51 থেকে 56, এখানে আছে 57 থেকে 62, 63 থেকে 68, 69 থেকে 74। এইবার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যখন আমরা অজীব রেখা করব, তো এই বাম পাশের এই সবগুলো থেকে আমরা জেনারেলি 1 বাদ দিয়ে দিব। তো এইখান থেকে 1 বাদ দিলে হয় কত? 44 থেকে 50। এইখান থেকে 1 বাদ দিলে হয় কত? 50 থেকে 56। অবিচ্ছিন্ন মানে কি? আমাদের বিচ্ছিন্ন হতে পারবে না। এইখানে 50 থাকলে এটা সেম হতে হবে, এখানে 56 থাকলে এখানে 56ই থাকতে হবে, এই পাশেরটা থাকবে আবার যেরকম আছে। তো আমরা নাড়াচাড়া করছি কিন্তু এইটা নিয়ে, তবে এক্স্যাক্ট সেম ভ্যালু আছে এইটা। তো এইটাই আমাদের মূল হচ্ছে আমাদের এই ডান পাশের উচ্চমানটা। তো এখানে দেখো 62 থেকে 68, আর এখানে 68 থেকে 74 হয়ে গেল। এবং গণসংখ্যা আছে 6, 9, 21, 16, 8। এখানে ক্রমযোজিত গণসংখ্যা বসায় দাও। 6, 15, 36, 52, 60। এবার আমি একবার বলি কীভাবে আসতেছে। প্রথমটা যেরকম আছে বসে যাবে, 6 আর 9 যোগ করে 15 হবে, 15 আর 21 যোগ করে 36 হবে। তো এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বের করার টেকনিক। তো এইবার আমাদের শ্রেণীব্যাপ্তি আছে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আছে, ক্রমযোজিত গণসংখ্যা আছে। আমাদের গ্রাফ হবে এই দুইটাকে নিয়েই, এই দুইটা বাদ, এই দুইটাকে আমরা গ্রাফে আনবো না। তো গ্রাফটা কিভাবে হবে দেখো, আমরা প্রথমে একটা ওয়াই অক্ষর টেনে নেই, এটাকে আমরা ওয়াই হিসাবে কাউন্ট করব, এবং এইটাকে আমরা এক্স হিসাবে কাউন্ট করব। এখানে 0 ধরে নেই। তো এইখানে দুইটা দাগ দিলাম, এই দাগ দুটো কি আমরা একটু পরে জানতে পারবো। তো আমাদের প্রথমে আছে কত দেখো? 44। এটা আমরা কাউন্টে আনবো না, এটাকে 0 ধরবো। আছে কত? 50। তারপরে আছে 56, 62, 68, আর একটা হচ্ছে 74। মানগুলো বসালাম। এখানে কি বসালাম? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে লিখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি।
লিখলাম। এবার 44-এর ক্ষেত্রে আমি বলেছিলাম আমাদের এই পাশেরটায় কোনো কাজ নেই, এই পাশেরটা 0 হবে। আমরা 50-50-এর জন্য দিব কত? 6। দাও 50-এর জন্য 6, এই যে। তারপরে দাও 15, তারপরে আছে কত? 36, 56-র জন্য 62-র জন্য 36। এখন আমরা কিন্তু 15 ঘর নেই নাই, আমরা প্রত্যেকটা 2 ঘরকে এক একক ধরছি, কারণ আমাদের দেখো 60 পর্যন্ত যেতে গেলে আমাদের এখানে কিন্তু ধরতো না, তাই না? তো আমরা প্রত্যেকটা 2 ঘরকে এক একক ধরে ধরে এইবার এই জিনিসগুলো সুন্দরভাবে যোগ করে দিব। এবার 62, 68-র ক্ষেত্রে কত আছে দেখো? 52, 68-র ক্ষেত্রে 52, আমি র্যান্ডামলি একটা মান দিয়ে দিচ্ছি। আর এখানে 8-এর ক্ষেত্রে আছে 60, এই যে 60, এইটাই হচ্ছে অজীব রেখা। আর এই যে মানটা ছিল এটাকে আমরা সিম্পলি জাস্ট 0-তে যোগ করে দিব। এবার আমাদের এখানে কিছু লিখতে হবে, একদম কিছু না লিখলে আমরা 4-এ 4 পাবো না। আমাদের টার্গেট কি? 20-এ 20, তাই তো? তো আমাদের এখানে কি লিখতে হবে দেখো? প্রথমে লিখতে হবে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরছি, তাই তো? এক ঘরকে এখানে দেখো এক একক কিন্তু হয় না, এখানে 50, 51, 52, 53, 54, 55, 56, আমরা এখানে অ্যাপ্রক্সিমেট 7 করে ধরছি, তাই না? তো আমাদের এইভাবেই জিনিসটা কাউন্ট করতে হবে। এখানে 7 আছে, আমরা 5 থাকলে আমরা 10 করে ধরবো বা 5 করেই ধরবো। সাপোজ আমরা ধরে নিই 5 আছে, তো এক ঘরকে আমরা এক একক ধরছি। তবে এই ওয়াই অক্ষ বরাবর আমরা আবার 2 ঘরকে এক একক ধরছি, এইটুক লিখব। এবং তার পাশাপাশি লিখব এই ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে 44 উপস্থিত আছে, এইটাকে বোঝানো হয়েছে। এইটুক লিখলেই আমাদের জিনিসটা এনাফ, একদম কম্প্যাক্ট হবে। আর এটাই হচ্ছে উক্ত অজীব রেখা। দেখো শিক্ষার্থীরা, আমরা আমাদের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, টাইপ 6। আমরা এর আগে 5টা টাইপ দেখছি, এবং এই টাইপটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের 20-এ 20 ইনশাল্লাহ আল্লাহর রহমতে কনফার্ম হয়ে যাবে। তো আমাদের এই লাস্ট টাইপে কি কি ঘর কাটতে হবে? প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা। প্রাপ্ত নম্বর অথবা শ্রেণীব্যাপ্তি, যেটাই লেখো তুমি, কোনো বিষয় না। তো আমরা চলো লিখে ফেলি। 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এই দুটার মধ্যমান কেমনে বের করবো? আমি আগেও বলেছি, একটা টাইপ 3-এও বলা আছে, টাইপ 4-এও বলা আছে। তোমরা আরেকবার ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, অথবা তোমরা যারা একই ভিডিও দেখছো তারা তো দেখছোই, একটু টেনে আগে পিছিয়ে করে দেখতে পারো। আমরা বের করবো হচ্ছে 11 যোগ 20 ভাগ 2, তাহলে হয়ে যাবে মধ্যমান। তো এখানে মধ্যমান কত আসতেছে দেখো? 15.5, এখানে 25.5, এখানে 35.5, 45.5, 65.5, 75.5, 85.5। এবং গণসংখ্যাগুলো বসাই দেই। 6, 16, 12, 13, 20, 5, 4, 3 গণসংখ্যা। এবার দেখো, আমি আগে অজীব রেখা যেটা করাইছিলাম ওইটা বুঝতে সমস্যা হয়, আমিও সেটা বুঝতে পারছি, যার ফলে আমি এখানে আবার দাগ টানছি। দেখো আমাদের এখানে এক্স প্রাইম এক্স ও এই বরাবর হবে আমাদের মধ্যমান, এবং এই বরাবর হবে আমাদের গণসংখ্যা। এটা কি? ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, ঠিক আছে? তো এই বরাবর গণসংখ্যা। আমরা প্রথমটা দেখো 15.5, এইখানে তোমরা চাইলে 5.5 দিতে পারো, এখান থেকে 15.5 দিয়ে শুরু করতে পারো। 15.5-এর জন্য আছে কত? 6, দাও এখানে 6। 25.5-এর জন্য আছে কত? 16, এখানে 25.5, এখানে দিবা 16, দাও। তারপরে 35.5, এইখানে দেখো ডিফারেন্স 10, তাই তো? কিন্তু আমরা নিচি কত? 5 না? তো এইখানে লেখার ক্ষেত্রে আমরা অজীব রেখার ক্ষেত্রে এক ঘরকে এক একক লিখছিলাম, এখানে লিখব এক ঘরকে 2 একক, কারণ আমরা 2 ঘর, এক ঘরের মধ্যে 2টা করে কাউন্ট করতেছি, তাই না? তো এখানে লিখব এক ঘরকে 2 একক, একক। এইখানে এক ঘরকে এক হিসেবেই কাউন্ট করছি, যার ফলে এক ঘর সমান এক একক। সিম্পলি এই জিনিসটা যোগ করে দিতে হবে আমাদের। তো 35.5-এ কত আছে দেখো? গণসংখ্যা 12, এটা ছিল 15, এটা 10, তো এখানে হবে
নিয়ে আসো নামায়। তারপরে দেখো 45.5-এ 13, আশেপাশে এইভাবে 20, 55.5, এইখানে 20, এই যে 20, তাই না? তো এইখানে হবে, তো নাও আবার উঠায় নাও। তো এই জিনিসগুলো এইভাবেই কার্ভ করতে হবে, আর এইটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। তো আমরা প্রথম টাইপ থেকে টাইপ 6 পর্যন্ত যারাই আসো, যদি একজনও আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে ওইটাই আমার সার্থকতা। তোমাকে বোঝানোর জন্য আমি এই শেষ পর্যন্ত ছিলাম। আমার ভিডিওতে কোনো ইন্ট্রো নাই, কোনো ম্যাটেরিয়াল নাই, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড নাই, জাস্ট একটা খাতা একটা কলম নিয়ে বসছি। যদি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভিডিও করার কথা ছিল 20 মিনিটের মধ্যে, তবে আমি একান্তভাবে দুঃখিত, জিনিসগুলো 2বার করে রিপিট করা লাগছে, যার ফলে আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে 30 মিনিটে হয়ে গেছে। তো তোমাদের যে টাইপের সমস্যা, সেই টাইপটা তোমরা প্লেলিস্টের মধ্যে যে ভিডিও আকারে আমি প্রত্যেকটা প্রচুরক মধ্যকের জন্য আলাদা আলাদা করে জিনিসটা স্প্লিট করে আপলোড করে দিব, তোমরা সেটাও দেখে আসতে পারো। তোমরা টেনে হিচড়ে দেখতে পারো, তোমরা চাইলে ফ্রেন্ডদের শেয়ার করতেও পারো, নাও করতে পারো। চ্যানেলটা যদি মন চায় সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের ইংলিশের জন্য A to Z আমি প্লেলিস্ট কভার করে দিছি, যারা SSC 26 এবং SSC 27দের জন্য আমি খুবই দ্রুতই সম্পূর্ণ বইটাই কভার করে দিব। ভাইয়া অসুস্থ ছিল, ভাইয়ের জন্য দোয়া করবে, এবং আশা করবো এই ভিডিওটা দেখার পর পরীক্ষা দিয়ে এসে তোমরা এইটুকুই জানাবে, ভাইয়া 20-এ 20 কনফার্ম করে আসছি ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া রইল, আল্লাহ সকলের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুক।